মতো করে কর্মসূচি দেওয়া হয় বা সেদিকে আন্দোলনকে ধাবিত করে এরকম কর্মসূচি দেওয়া হয়, সেটা কিন্তু আপনার সেটা অনেক প্রশ্নের জন্ম দেয় এবং সেটা অনেক সমস্যাও তৈরি করে। তো সেই বিষয়গুলো কিন্তু ছাত্রদেরকে ভাবতে হবে। আমি মনে করি ছাত্রদের যে আন্দোলন, কোটা সংস্কার যে আন্দোলন, এটা একটা অত্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন। ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত বক্তব্য নিয়ে শান্তিপূর্ণ ভাবে দায়িত্ব পালন করছিল, মানে কর্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে অবস্থায় বিশেষত আপনি যদি রংপুরের সেই সাইডের কথা বলেন, আমাদের সেই ছাত্রটি, সে অকুতভয় ছাত্রটি, তাকে ওভাবে একেবারে নিকট থেকে গুলি করে হত্যা করার যে বিষয়টা, তাকে তো হত্যা করা যেতে পারতো, অন্য কিছু করা যেতে পারতো, তাকে গুলি করে হত্যা হলো। এবং শুধু তাই নয়, এখন আপনার যে এফআইআর হয়েছে, সে সারা দেশের কোনো মানুষ বিশ্বাস করে না। তো এগুলো তো এখন গুরুত্ব বাড়াবে। কারণ আমি মনে করি যে আজকে মানে যে পদক্ষেপ গুলো রাষ্ট্র নিচ্ছে, আমার নিশ্চয়ই এখানে মৌলবাদের উত্থান চায় না, আমার নিশ্চয়ই এখানে জঙ্গিবাদের উত্থান চায় না। এবং একটা ছাত্রীদের ন্যায়সঙ্গত আন্দোলনের উপরে ভর করে কেউ যদি রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলনকে এগোতে চায়, তো তার নিজের প্ল্যাটফর্ম থেকে করুক। তারা ছাত্রদের ঢালে ভর করে যেন করবে, হ্যাঁ, সেটা যেমন গ্রহণযোগ্য নয়। তেমনি আমি মনে করি যে ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলন করা